প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো লাস্ট আমি একটা ফিজিক্সে একটা ট্রিক্স দিয়েছিলাম কিভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সলভ করতে হয়, এবং সেই ট্রিক্সটা অনেকেই মেনশন করছে যে এইরকম আরো ট্রিক্স নিয়ে আসি এবং ব্যাখ্যা সহকারে। সো আজকে আমি তোমাদের স্থির তরিতের জন্য এরকম একটা ট্রিক্স নিয়ে আসলাম। প্রশ্ন দেখতে পাচ্ছ যে -10 কুলম ও 8 কুলম চার্জের সংযোগ রেখার কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, বা আমাদের প্রশ্ন আসে কোথায় লব্ধি বল শূন্য হবে, যেখানে চার্জের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আমাদের 10 মিটার। তো এইটা আমাদের কিন্তু এইচএসসি তেও আছে, আবার আমাদের এসএসসি তেও আছে। সো এই ট্রিক্সটা বোথ এইচএসসি, এসএসসি এন্ড অ্যাডমিশন এই তিনটা সেক্টরের ক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লিকেবল। ওকে, যে ট্রিক্সটা আমরা শিখিয়ে দিব সেই ট্রিক্সটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে ইউজ করতে পারবা, বাট এসএসসি এবং এইচএসসি তে যদি সিকিউতে আসে সেটা কিভাবে করতে হয় সেটাও আমি এখানে দেখিয়ে দিব। তো মূলত ট্রিক্সটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো, সেই জিনিসটা নিয়ে এই ক্লাসে আলোচনা করব। তো ক্লাসটা একটু লেন্থি হবে, বাট তোমাদের জন্য এনজয়েবল হবে। তো যদি ক্লাসটা তোমাদের কাছে মনে হয় যে আসলে এই ক্লাসটা উপকারের জন্য তোমাদের তৈরি করা, তাহলে অবভিয়াসলি ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধব যত গ্রুপ আছে সব গ্রুপে ছড়িয়ে দিবা, ঠিক আছে? এবং তোমরা কমেন্ট করবা যে নেক্সট কোন টপিকস এর উপর তোমরা ভিডিও চাও। তো আশা করি প্রশ্নটা তোলা হয়েছে, বা তোলা না হইলেও পোস্ট করে তুলে নিও, প্রশ্নটা লেখাই আছে। তো আমি এই প্রশ্নটা মুছে ফেলি, ঠিক আছে? আমরা পরবর্তীতে এটা সলভ করব। আগে আমরা এই রিলেটেড টার্মগুলো আমরা দেখি। আর তার আগে বলে দিই, তোমরা যদি আমাদের ফেসবুক পেজ অর্থাৎ চিলেকুটা পাঠশালা পেজটাকে ফলো করতে পারো, আবার আমাদের ইউটিউব চ্যানেল চিলেকুটা পাঠশালাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো এই টিপস পাওয়ার জন্য। তো আমাদের এই যে টপিকসটা কোথায় প্রাবল্য শূন্য, লব্ধি প্রাবল্য শূন্য বা লব্ধি বল শূন্য, বা কোথায় লব্ধি প্রাবল্য বা লব্ধি বল মানে বলদের সমান হবে, এই ধরনের রিলেটেড ক্ষেত্রে দুইটা কেস আছে। একটা হলো সমধর্মী চার্জ থাকলে, আর একটা হলো বিপরীতধর্মী চার্জ থাকলে। তাহলে আমরা এখানে কেস দুইটাই দেখবো, দুইটা কিভাবে শর্টকাট ট্রিক্সটা আসছে, কোত্থেকে আসছে সেটাও আমরা ব্যাখ্যা করার ট্রাই করবো। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কেস 1, কেস 1 এর ক্ষেত্রে আমরা দেখবো সমধর্মী চার্জ হইলে। সমধর্মী চার্জ মানে কি? সমধর্মী চার্জ মানে হলো আমাদের দুইটা চার্জের সাইন সেম। সাইন বলতে হয় দুইটাই পজিটিভ, না হয় দুইটাই নেগেটিভ। দুইটাই পজিটিভ না হয় দুইটাই আমাদের নেগেটিভ। তাহলে আমি ধরে নিলাম এইখানে একটা চার্জ হলো Q1, আর এইটা থেকে d দূরত্বে আরেকটা চার্জ হলো Q2। ওকে, তাহলে Q2 দুইটাই সমধর্মী। আমি ধরে নিলাম হয় দুইটাই পজিটিভ, না হয় দুইটাই নেগেটিভ। ওকে, যদি সমধর্মী হয় তাহলে মাথায় রাখবা সমধর্মী হইলে তাদের যে মধ্যবর্তী যে অঞ্চল আছে না, এই অঞ্চলে যে কোনো একটা পয়েন্টের চার্জের মান অর্থাৎ লব্ধি চার্জটা শূন্য হবে। লব্ধি চার্জ না, লব্ধি বলটা বা লব্ধি প্রাবল্যটা শূন্য হবে। ওকে, এখন দেখো প্রাবল্য এবং বল, বলতে পারো যে প্রাবল্য এবং বল হয়তো বা দুইটা ভিন্ন রাশি। হ্যাঁ, দুইটা ভিন্ন রাশি, বাট তুমি প্রাবল্যকেই মানে বলকেই তুমি ওয়ান কাইন্ডস অফ প্রাবল্য বলতে পারো। কোন ধরনের বলকে তুমি প্রাবল্য বলতে পারো? যখন তুমি 1 কুলম চার্জ বিবেচনা করে কোনো বলটা কুলম বল নিয়ে কাজ করবে, তখন সেই 1 কুলম চার্জের জন্য যে কুলম বলটা হয় সেটাকেই বলা হয় কিন্তু প্রাবল্য। ওকে, তো আমি ধরে নিলাম এখানে একটা কিউ চার্জ দেওয়া আছে। এখন তোমাকে প্রশ্ন করছে যে কিউ চার্জটা Q1 এবং Q2 এর সংযোগ রেখার কোথায় স্থাপন করলে তাদের লব্ধি বল শূন্য হবে, বা লব্ধি প্রাবল্য শূন্য হবে, বা কুলম বলটা সমান হবে। বুঝা গেল? কুলম বলটা সমান। এখন এই যে কিউ কুলম চার্জটা, এটা পজিটিভ হইতে পারে আবার নেগেটিভ হইতে পারে। ইটস ডাজন্ট ম্যাটার। কি জন্য ম্যাটার করে না, আমরা এটা প্রুফ দেখলে আমরা বুঝতে পারবো। ওকে, তো আমি ধরে নিলাম যে এইখানের মধ্যে আবার একটা কাহিনী আছে যে আমরা যখন ডায়াগ্রাম আঁকবো সিকিউর ক্ষেত্রে, এই ডায়াগ্রামটা এখন এই যে কিউ চার্জটা এটা কোন জায়গায় দিব, Q1 এর কাছে দিব না Q2 এর কাছে দিব, এটা নিয়ে আমাদের একটু কনফিউশনে পড়ে যাই। সো এইটার জন্য আমি বলবো যে চার্জের মান ছোট, এই কিউটাকে তার পাশে বসিয়ে দিবা। এখন যদি প্রাবল্য বলে, প্রাবল্যের ক্ষেত্রে কিউ এর মান কিউ দেওয়াটা হবে না, প্রাবল্য বলবে কোথায় প্রাবল্য শূন্য হবে, এক্ষেত্রে কিউটাকে ধরে নিবা 1 কুলম। তাহলে 1 কুলম বল নিয়ে যখন কাজ করবা তখন সেটা হবে প্রাবল্য, আর যে কোনো চার্জ নিয়ে যখন কাজ করবা তখন সেটা হবে কি আমাদের বল। ওকে, তাহলে প্রাবল্য এবং বলের কাহিনী শেষ, ডিসমিস। তাহলে এখন আমি ধরে নিলাম এখানে আমি যে Q1 এবং Q2 নিছি, আমি ধরে নিলাম Q1 টা বড় এবং Q2 টা ছোট। তার মানে আমার ওই পয়েন্টটা থাকবে Q2 এর কাছাকাছি, ধরলাম এইখানে আমি কিউ চার্জটাকে স্থাপন করলাম। তাহলে এই পয়েন্টের নাম A, এটার নাম দিলাম আমি বি, এটার নাম দিলাম আমি সি। একটা জিনিস মাথায় রাখবা, প্রাবল্য এবং বল দুটো কিন্তু ভেক্টর রাশি, সো তার মানও আছে প্লাস দিকও আছে। ওকে, তাহলে আমি ধরে নিলাম এ পয়েন্ট থেকে x দূরে, তাইলে আমাদের সি পয়েন্ট থেকে কতটুকু দূরে হবে? সি পয়েন্ট থেকে দূরে হবে d - x। সি থেকে আমাদের দূরত্ব হবে d - x। হোপফুলি আমরা এটা বোঝার কথা। ওকে, বা তুমি এ পয়েন্ট থেকে বলতে পারো আবার চার্জ যেহেতু Q1 যেহেতু বড়, তাহলে আমি বলতে পারি বড় চার্জ থেকে x দূরত্বে আছে। ওকে, বড় চার্জ থেকে x দূরত্বে। এখন থেকে আমরা ক্রাইটেরিয়া, তাইলে Q1 এর জন্য Q এর অনুভূত বল কুলম বল F1। তাহলে F1 টা আমি ধরে নেই, F1 সমান ধরে নিলাম আমি C ইনটু Q1 Q পাই হলো x স্কয়ার। ওই যে কুলম্বের সূত্র C ইনটু Q1 Q2 বাই b স্কয়ার আসলো। এখানে দূরত্ব বলতে x আছে, এর জন্য x স্কয়ার। Q1 বলতে Q1 আছে, আর Q2 বলতে শুধু Q আছে। ওকে, আর যা কোন দিক বরাবর?
এই যে এখন দেখো আমি ধরছিলাম Q1 কি পজিটিভ ধরছিলাম, Q কে আমি পজিটিভই ধরলাম, তাইলে দুইটা পজিটিভ চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, এজন্য এদের ডিরেকশনটা হবে এই দিকে, অর্থাৎ এবি বরাবর, এবি বরাবর। ওকে ফাইন, এবি বরাবর। এখন এখানে একটা প্রশ্ন করতে পারো যে স্যার বা ভাই যাই বলো না হেন, যে ভাই Q1 এবং Q2 যদি নেগেটিভ হইতো, তাইলে কি হইতো, এবং Q যদি পজিটিভ হইতো তাইলে হইতো Q1 এবং Q এর মধ্যে আকর্ষণ বল হইতো, তখন সেটার ডিরেকশনটা হইতো বি এ বরাবর। ওকে, বি এ বরাবর। কিন্তু এখানে Q1 এবং Q2 নেগেটিভ হবে না, কারণ আমাদের টপিকসটা হলো সমুদ্র মিটারস, একটু বুঝতে পারছি। তো আমি পজিটিভ ধরে করছি, কারণ যদি সাপোজ Q টা নেগেটিভ হয় বা Q1 টা যদি নেগেটিভ হয়, যে কোনো একটা যদি নেগেটিভ হয়, তাহলে এটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক 180 ডিগ্রি উল্টে যাবে। ওকে, আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন F2 সেম, F2 কি, F2 আমি ধরলাম এই যে সি এবং বি, অর্থাৎ Q2 এবং Q এর মধ্যকার বল, এই ধরো এইটা হলো F1, F2 এর ডিরেকশন হবে বিপরীত দিকে, অর্থাৎ সিবি বরাবর, কারণ এখানে বিকর্ষণ বল কাজটা করছে, কারণ যেহেতু Q1 আমি পজিটিভ ধরছি, তাহলে Q2 পজিটিভ হবে, কারণ সমান্তরাল চার্জ। তাহলে এখানে সেম টাইম সি ইনটু Q2Q বাই রুট, এখন দূরত্ব হবে d - x হোল স্কয়ার, যা কোন দিক বরাবর, যা হলো আমাদের সিবি বরাবর, সিবি বরাবর। ওকে, এখন আমাদের টপিকসটা ছিল লব্ধি বল শূন্য বা লব্ধি প্রাবল্য শূন্য। এই দেখো এখন তুমি বল লিখছো না, যে প্রাবল্য হইতো তাহলে Q এর মানটা 1 লিখে এখানে F এর জায়গায় শুধু Q1 দিতা, ঠিক আছে। তখন যদি প্রাবল্য থাকতো তখন থাকতো C ইনটু Q1 বাই x স্কয়ার, আর এখানে থাকতো C ইনটু Q2 বাই d - x হোল স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তোমাকে যদি প্রশ্ন করে যে লব্ধি, তাহলে লব্ধি আসে কিন্তু ভেক্টর টার্মে, ঠিক আছে, লব্ধি আসে ভেক্টর টার্মে। দেখো এখন এই যে বি পয়েন্টের উপর F1 আছে এই দিকে এবং F2 আছে কি তার বিপরীত দিকে, ফাইন। এখন দেখো একটা পয়েন্টের উপর বা একটা রেখার উপর যখন একাধিক ভেক্টর থাকে, তখন তার লব্ধি নিয়ে আমরা কাজ করি। ওকে, আর আমি সহজ ভাষায় ভেক্টরের ক্ষেত্রে আমি বলি, ইন্টারমিডিয়েট পোলাপাইনদেরও আমি বলি যে লব্ধি মানে আমি বুঝি বাই যুগ, লব্ধি মানেই যুগ, এইটা আমি মনে করি লব্ধি মানে যুগ। কারণ অনেকে এটার মধ্যে দ্বিমত পোষণ করতে পারে, বাট আমি লব্ধি মানে যুগ বলেই সবাইকে চালিয়ে দিই, কোনো মতেই চালিয়ে দিই, ঠিক আছে। কি জন্য লব্ধি মানে যুগ এটা আমি দেখবো। তাহলে এখন আমরা ধরো লব্ধি বল, তাহলে লব্ধি বল F, F সমান আমি কি লিখবো, F সমান আমি F1 প্লাস F2। ওকে, কারণ আমি বলছি যে লব্ধি মানে যুগ, ফাইন। এখন আমি বলছিলাম কি F1 এবং F2 কোন রাশি, ভেক্টর রাশি, তাই E1 আর E2 কোন রাশি, আমাদের ভেক্টর রাশি। ওকে, F1 এর ডিরেকশন তুমি ধরছো AB বরাবর, আর F2 এর ডিরেকশন কি তার বিপরীত দিক বরাবর, তাহলে এই বিপরীত দিক বোঝানোর জন্য F2 এর আগে তুমি মাইনাস দিয়ে দাও। তার মানে এখানে আলটিমেটলি কি দাঁড়ালো, আমাদের কি F1 - F2। এখন প্রশ্ন ছিল কি আমাদের লব্ধি বল কোথায় শূন্য হবে বা সমান হবে, সমান হলে তো আপনি F1 = F2 দিয়ে দিবা, যেহেতু লব্ধি বল শূন্য বলছে তাহলে F1 - F2 = 0। উপরে এইটুকু বুঝতে পারছো, তার মানে এখন তুমি লিখতে পারো F1 = F2। তার মানে দেখো লব্ধি বল শূন্য হওয়া আর F1 আর F2 সমান হওয়া সেম কথা, লব্ধি বল শূন্য হওয়া আর F1 এবং F2 সমান হওয়া সেম কথা। ওকে ফাইন, তাহলে F1 এবং F2 পাইলাম। এখন জাস্ট ভ্যালুটা বসাই দাও, F1 এর ভ্যালু কত জানি আমরা, C Q1 Q বাই x স্কয়ার ইকুয়াল C, দেখো Q2 Q b - x হোল স্কয়ার। এখন দেখো সমান যেগুলো আছে এগুলো কেটে দাও, CC বাদ QQ বাদ। এই যে তোমাদের প্রথমেই বলছিলাম আমি যে এই যে কিউটা এটা পজিটিভ নাকি নেগেটিভ ডাজন্ট ম্যাটার, এই দেখো কিউটা কিন্তু বাদ হয়ে গেছে, বুঝতে পারলাম, এই কিউটা শেষ। তাহলে এখন আলটিমেটলি আমাদের কি থাকে, দেখো Q1 বাই x স্কয়ার, দেন আমাদের থাকে কি Q2 d - x হোল স্কয়ার। আর আমাদের উদ্দেশ্য কি বলছিল, কোথায় প্রাবল্য বা কোথায় লব্ধি বল শূন্য হবে, দ্যাটস মিন এই যে আমাদের x এর ভ্যালুটা আমি বের করব, তাইলে এখন এটাকে জাস্ট এটাকে এখানে আনো আর এটাকে এখানে নামিয়ে দাও, তাইলে দেখো d - x বাই x হোল স্কয়ার, এখানে লিখতে পারি আমি Q2 বাই হলো Q2 বাই Q1। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা, Q2 বাই Q1। ফাইন, এখন তাহলে আমি কি লিখতে পারি, Q2 বাই Q1 লিখলাম। এখন আমি তাহলে কি লিখতে পারি, বর্গমূল করব, বর্গমূল করলে আমি লিখতে পারি দেখো d - x বাই x, এখানে রুট ওভার Q2 বাই Q1। আশা করি এতটুকু বোঝা গেল আমাদের। বা এখানে আমি লিখতে পারি দেখো d বাই x মাইনাস 1 রুট ওভার Q2 বাই Q1, d বাই x মাইনাস 1 রুট ওভার Q2 বাই Q1। আশা করি এইটা বুঝতে কারো কোনো অসুবিধা নাই। যেহেতু আমাদের এরিয়াটা এখানে বোর্ডের এরিয়া ছোট, তার মানে আমি ধরে নিচ্ছি তোমাদের উপরে গুলা বুঝছো এবং উপরে গুলা তোমাদের তোলা হয়েছে, তাহলে এখন আমি উপরে গুলা তোলা হয়েছে, আমি এইগুলা মুছে ফেলি। তো আমি উপরের পার্টটা মুছে ফেললাম। এখন জাস্ট আমার এই যে নিচের এই অংশটা আবার এখানে আমি লিখি, যাতে আমরা আর একটু বুঝতে পারি আর কি। তাহলে d বাই x মাইনাস 1 রুট ওভার Q2 বাই Q1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি d বাই x সমান হইল যে রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1।
হোপফুলি এতটুকু বুঝছি। আর আমরা বের করবো কার ভ্যালু, এক্স এর ভ্যালু। তাহলে এক্স আমরা বের করবো কার ভ্যালু, এক্স এর ভ্যালু। এক্স এরও দেখো এই জামানায় এক্স এরও মান সম্মান আছে, যাই বাই কই। তাহলে এক্স সমান লিখতে পারি ডি বাই রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1। শেষ। এক্স সমান তাহলে এইটাই লিখতে পারো, এক্স ইকুয়াল ডি বাই Q2 বাই Q1 প্লাস 1। এইটাই হলো আমাদের শর্টকাট টিক্স। আমরা কিন্তু শর্টকাট টিক্সে এই অংশটুকুই জাস্ট মনে রাখি। আমরা শর্টকাট টিক্সে কি করি, এই অংশটুকুই মনে রাখি। এই এক্স এর পরিচয় কি, এক্স এর পরিচয় হলো বড় চার্জ থেকে দূরত্ব, বড় মানের চার্জ থেকে দূরত্ব। ডি কি, চার্জের মধ্যবর্তী দূরত্ব। কিউ2 কি, কিউ2 হলো আমাদের ছোট মানের চার্জ এবং কিউ1 হলো আমাদের বড় মানের চার্জ। এখানে কিন্তু শুধুমাত্র চার্জের মান নিবা, শুধুমাত্র চার্জের মান নিবা। তার মানে সমুদ্র অনুযায়ী চার্জ হয়, তাহলে শর্টকাট হিসেবে এইটা অ্যাপ্লাই করতে পারো, শর্টকাট হিসেবে এইটা অ্যাপ্লাই করতে পারো। হোপফুলি এইখানে আমরা যা লেখছি সবকিছু বুঝছো। তো আবার বলি, যদি এই ভিডিওটা তোমাদের উপকার হয় তাহলে অবভিয়াসলি নিজের টাইমলাইনে শেয়ার করবা, শেয়ার করে একটা গান লিখবা, দেখবো যে তোমরা আসলে বুঝছো কিনা, বা আমি যে এই যে বকবক করছি এই বকবকের রেজাল্ট পাচ্ছি কিনা। ওকে, তারপরে তোমরা কমেন্টে বলতে পারো আর কোন টপিকস, তোমরা টপিকসও বলতে পারো, বা কোন বিষয়ে শর্টকাট টিপস চাও বা টিপসের এক্সপ্লেনেশন চাও সেটাও বলতে পারো। সেটা হইতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি বা হায়ার ম্যাথ। তোমরা বলবা, আমি তৈরি করবো। ঠিক আছে, তো এখন আমরা কেস 2 তে যাবো। আমি এটা মুছে ফেলি। আগের কেসে দেখছিলাম আমরা কি সমাধানী চার্জ হলে, এখন দেখো আমরা বিপরীতধর্মী চার্জ হলো, অর্থাৎ একটা পজিটিভ একটা যদি নেগেটিভ হয়। ওকে, তাহলে আমি ধরলাম Q1 চার্জ, এটা বললাম আমি Q2 চার্জ। ওকে, তাহলে এটাকে ধরে নিলাম আমি পজিটিভ আর এটাকে ধরে নিলাম আমি নেগেটিভ। এখন সেম আগের মতো কিউ চার্জকে তাদের সংযোগ রেখার কোথায় রাখলে তোমাদের লব্ধি বল বা লব্ধি প্রাবল্য শূন্য হবে। ওকে, লব্ধি বল বা লব্ধি প্রাবল্য শূন্য হবে। এখন একটা জিনিস মাথায় গেঁথে দাও, যদি বিপরীতধর্মী চার্জ থাকে তাহলে তাদের এই যে মধ্যবর্তী যে জোনটা আছে এই জোনের কোনো জায়গায় শূন্য হবে না। আবার বলে বিপরীতধর্মী চার্জ হলে এই মধ্যবর্তী জোনের কোনো জায়গায় প্রাবল্য কি হবে না, শূন্য হবে না। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ফাইন। এখন তাহলে কোন জায়গায় শূন্য হবে, তাহলে সেটা হলো যে তাদেরকে যদি আমি বর্ধিত করি তাহলে বর্ধিত কোনো একটা জায়গায় কি হবে, প্রাবল্য শূন্য হবে। আর এই বর্ধিত জায়গাটা কোন জায়গায় হতে পারে, এটা হবে ছোট মানের যে চার্জ আছে সেই চার্জের কাছাকাছি। এখন ছোট মানের চার্জ বলতে এখানে কি বুঝি, আমরা ভাবি যে নেগেটিভ চার্জটাই হয়তো বা ছোট। একবার তোমাকে বলে দিল ধরো -10 কুলম আর ধরো তোমাকে 5 কুলম বলে দিল, তাহলে তোমাকে যদি বলি এই দুইটা চার্জের মধ্যে কোন চার্জের মান ছোট, তাহলে তোমরা অবভিয়াসলি ড্যাম শিওর 80% বলবে যে -10 কুলম চার্জ ছোট। আসলে এইখানে মাইনাস দ্বারা বুঝেছি জাস্ট চার্জের ধর্মটা বুঝাইছে, সেটা ঋণাত্মক চার্জ, বাট মানটা কত, এই চার্জের মান হলো 10, এই চার্জের মান হলো 5, তাহলে ছোট হলো 5 কুলম চার্জ। আশা করি বুঝাইতে পারছি। তো আমাদের কেস স্টাডিতে আমি ধরছি Q1 টা বড়, আগের কেস স্টাডিতে, তাহলে এখন আমি ধরে নেব Q1 চার্জের মানটা বড়, Q1 গ্রেটার দ্যান Q2। এটা কিন্তু জাস্ট মানের উপর ভিত্তি করে এইভাবে চিহ্ন যে -10 বলে দিবা এটা ছোট, এইটা কিন্তু না। বুঝতে পারছি? এখানে মধ্যে এই দুটোর মধ্যে যদি কম্পারিজন করি তাহলে এইটা হলো বড় চার্জ, এটা হলো ছোট চার্জ। আশা করি বুঝছো, এতটুকু বুঝার কথা। এর থেকে ভেঙে ভেঙে কিভাবে বুঝাইতে হয় আই ডোন্ট নো। ওকে, তাহলে গেল। তাহলে এখন আমরা বলছিলাম কি ছোট চার্জের কাছাকাছি কোনো একটা বিন্দু নিব। তাহলে আমি এইটাকে মুছে একটু উপরে লিখে দিই। তাইলে এই দেখো Q1 Q2। ওকে, তোমাদের আশীর্বাদ তাহলে হয়তো বা এই প্ল্যাটফর্মটা অনেক বড় হবে আর কি, শুধুমাত্র তোমাদের সাপোর্ট এবং আশীর্বাদ দরকার। আচ্ছা, তাহলে আমি ছোট চার্জের কাছাকাছি কোনো একটা বিন্দু ধরলাম, এইখানে ধরলাম, এইখানে তোমার প্রাবল্যটা শূন্য হবে। তাহলে এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B, এটার নাম দিলাম C। এবং ছোট চার্জ থেকে ধরে নাও তুমি x দূরত্বে, তাহলে বড় চার্জ থেকে কতটুকু দূরত্ব হবে, বড় চার্জ থেকে আমাদের দূরত্ব হবে d প্লাস x, কারণ এতটুকু ছিল আমাদের d, এতটুকু ছিল আমাদের কি d। আশা করি এইটুকু বুঝতে পারছি। তাহলে এখন আমরা করি। আচ্ছা, তাহলে এটা পজিটিভ, এখানে আমি ধরলাম কিউটা হলো আমাদের পজিটিভ, কিউটা হলো পজিটিভ। তাহলে এ এবং সি এর মধ্যে তাদের বিকর্ষণ বল, তাহলে তাদের যে ডিরেকশনটা হবে F1 এর ডিরেকশনটা হবে এই দিকে, মানে ধাক্কা দিচ্ছে, এবং বি এবং সি এর মধ্যে হবে আকর্ষণ বল, তাহলে তার ডিরেকশনটা হবে এই দিকে। কারণ দুটো যদি বিপরীতমুখী না থাকে তাহলে কখনোই লব্ধি শূন্য হওয়া পসিবল না, কখনোই লব্ধি শূন্য হওয়া পসিবল না। আচ্ছা, যাই হোক, তাহলে এখন F1 আশা করি এগুলো বুঝবা। F1 সমান তাহলে লিখতে পারি C ইনটু Q1 Q D প্লাস X হোল স্কয়ার, যা কোন বরাবর, যা হলো আমাদের AB বরাবর, AB বরাবর। আর এইটা F2, F2 হবে আমাদের C ইনটু Q Q2 X স্কয়ার, যা CB বরাবর, CB বরাবর, CB বরাবর। এটা হলো 2 নং ইকুয়েশন। এখন যেহেতু লব্ধি, যেহেতু দুইটা ডিরেকশন বিপরীত দিকে, তাহলে আমরা বলতে পারি লব্ধি, লব্ধি বল শূন্য মানে কি, যে F1 মাইনাস F2 ইকুয়াল 0। আশা করি আরেকটা বুঝলে, এখন বোঝার কথা কি জন্য মাইনাস হচ্ছে, বা F1 ইকুয়াল F2, বা আমরা বলতে পারি C ইনটু Q1 Q D প্লাস X হোল স্কয়ার, C ইনটু Q Q2 X স্কয়ার। ফাইন, CC কাটা, QQ কাটা, QQ কাটা, মানে Q2 কা একটা নাম কি QQ কাটা। তাহলে আমাদের থাকবে কি, থাকবে আমাদের যে Q1
বি প্লাস এক্স হোল স্কোয়ার, এখানে থাকবে কিউ টু এক্স স্কোয়ার। এখন জাস্ট আগের মতো আমরা ট্রান্সফার করব। ট্রান্সফার যদি করি আমরা, তাহলে দেখো লিখতে পারি বি প্লাস এক্স বাই এক্স হোল স্কোয়ার। আচ্ছা, মানে আমি কি করছি, আমি এইটাকে এখানে নিয়েছি আর কিউ টুটাকে এখানে নিয়েছি, কিউ ওয়ান বাই কিউ টু, কিউ ওয়ান বাই কিউ টু। ওকে ফাইন, সুন্দর। তাইলে এখানে আমরা লিখতে পারি দেখো বি প্লাস এক্স বাই এক্স রুট করে দেবো কিউ ওয়ান বাই কিউ টু, কিউ ওয়ান বাই কিউ টু। একটু বোঝা গেল। আমরা তো বের করবো ওই যে এক্স এক্স এর মান সমান, তো এক্স এর এখানে মানটা বের করবো। তাইলে বি বাই এক্স প্লাস ওয়ান রুট ওভার কিউ ওয়ান বাই কিউ টু, কিউ ওয়ান বাই কিউ টু। আচ্ছা, তাইলে আমি মনে করি যে এখানে তোলা হয়েছে, তাহলে ডি বাই এক্স সমান লিখতে পারি রুট ওভার কিউ ওয়ান বাই কিউ টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমাদের এখন এক্স সমান তাহলে কি লিখতে পারি, এক্স সমান লিখতে পারি ডি বাই রুট ওভার কিউ ওয়ান বাই কিউ টু মাইনাস ওয়ান, কিউ ওয়ান বাই কিউ টু মাইনাস ওয়ান। এইটাই আমরা কিন্তু অ্যাকচুয়ালি শর্টকাট হিসেবে লিখি, এটাই কি করি আমরা অ্যাকচুয়ালি শর্টকাট হিসেবে লিখি যে x ইজ ইকুয়াল ডি বাই রুট ওভার q1 মাইনাস বাই q2 মাইনাস 1। ঠিক আছে, এই যে টাইপটা দেখাইছি না, তোমরা বিশ্বাস করবে না, এই যে শর্টকাটগুলো, এই শর্টকাটগুলো কিন্তু এই শর্টকাট দেই, এইখান থেকে কিন্তু দাবির প্রশ্নও আসে। এই শর্টকাটের উপর ভিত্তি করে দাবির প্রশ্ন আসে। দাবির 18-19 একটা প্রশ্ন আসছে, 18-19 18-19 প্রশ্ন যদি তোমরা দেখো, তাহলে এই শর্টকাটের উপর ভিত্তি করে কিন্তু একটা প্রশ্ন আসছে। তো আশা করি এটা বুঝতে পারছো। এক্সটা কি, এখন এই এক্সটার পরিচয় হলো ছোট চার্জ থেকে দূরত্ব, এই এক্স এর পরিচয় হলো ছোট চার্জ থেকে দূরত্ব। এই কিউ1 হলো বড় চার্জ, এই কিউ2 হলো আমাদের ছোট চার্জ, রুট ওভার বড় চার্জের ভ্যালু বাই ছোট চার্জের ভ্যালু। আশা করি শর্টকাট বুঝতে কারো কোনো আপত্তি নাই, আমরা বুঝতে পারছি। তাইলে যদি বুঝতে থাকো এই যে শর্টকাট গুলা কিভাবে আসছে, যদি বুঝতে থাকো, তাইলে আমি বলবো যে এইগুলা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। এখন তোমরা যদি সবকিছু বুঝতে থাকো, তাইলে এখন আমি একটা তোমাদের কাজ দিব। আশা করবো যে তোমরা যদি এতটুকু পর্যন্ত দেখো, তাহলে এই ম্যাথের আনসারটা কি হয় অবভিয়াসলি কমেন্টে ড্রপ করবা। এই ম্যাথের আনসারটা কি হবে অবভিয়াসলি কমেন্টে ড্রপ করবা। প্রশ্নটা হইল -10 কুলম ও 8 কুলম চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। 10 মিটার হলে, চার্জের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার হলে কোথায় লব্ধি প্রাবল্য শূন্য, কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, ওকে। যদি এইটুকু পর্যন্ত এসে থাকো, তাহলে আশা করবো তোমাদের কাছে আমার এইটুকুই আশা যে এইটার উত্তর করতে হবে, সেটা তোমরা কমেন্টে জানাবা। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাসটা কিভাবে কেমন হইলো সেটা বলতে পারো, মন্তব্য করতে পারো। নেক্সট কোন টপিক্সের উপর ভিডিও চাও সেটা জানাতে পারো। আর বন্ধুদের সাথে চিলেকুদার পাঠশালাকে শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।